হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তুমি ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 37th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে ফলো করছো, তোমরা তোমাদের স্কোর অ্যানালিসিস করছো এবং তোমরা স্কোর অ্যানালিসিস করলেই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনে কোথায় ঘাটতি রয়েছে, প্রিপারেশনে কোথায় আরও ভালো করে প্রিপেয়ার করতে হবে, কোন কোন এরিয়াগুলো এখনও প্রিপারেশনে অনেক বাকি আছে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, সিনোনিম অফ রিপিল। রিপিল কথাটার সিনোনিম কি হবে? দেখো, রিপিল মানে হচ্ছে যখন কোনো কিছু তুমি স্টপ করছো, কোনো কিছুকে তুমি থামিয়ে দিচ্ছ, কোনো কিছুকে তুমি ক্যান্সেল করে দিচ্ছ। সো অপশন বি হবে সঠিক, ক্যান্সেলেশন। অপশন এতে আছে অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ করা, এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে রিজেকশন, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, এটা সঠিক উত্তর হবে না। ডিজেকশন, ডিজেকশন মানে হচ্ছে খুব আনহ্যাপিনেস কিংবা বলতে পারো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা কিংবা অসুখী থাকা। সো এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন বি, ক্যান্সেলেশন, কোনো কিছু থামিয়ে দেওয়া বা কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া। সো অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, she said to the girl, did you do this? সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, did you do this? তুমি কি এটা করেছো? দেখো, এখানে কোয়েশ্চেন করা হয়েছে এবং এটা অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন, যেহেতু সামনে WH কোনো ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা করা হয়নি। এখানে সেড টুর বদলে যেহেতু কোয়েশ্চেন আমরা আস্কড বসাবো, কিন্তু অপশন ডিতে দেখো টোল্ড আছে, তাই অপশন ডি প্রথমেই ভুল হয়ে গেল। আর একটা কথা, যখন কোয়েশ্চেন করা হচ্ছে তখন যখন ন্যারেশন চেঞ্জ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের, তখন কিন্তু কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো না, তখন আমরা ইফ কিংবা ওয়েদার বসাবো ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে। WH কোয়েশ্চেনের ক্ষেত্রে WH শব্দটা বসবে। তাহলে আমাদের হাতে অপশন বি আর সি রইল। এবার দেখি কোনটা সঠিক। শি আস্কড দ্য গার্ল, সেড টুর বদলে আস্কড বসেছে, তারপর গার্ল বসেছে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসেছে। এরপর বলছে ইউটা মানে কাকে বলছে? মেয়েটাকে বলছিল, সুতরাং মেয়েটার বদলে এখানে শি বসবে। তারপর বলছে ডিড। দেখো, এখানে যখন আমরা ডিরেক্ট স্পিচের ডিড দেখতে পেয়েছি মানে সিম্পল পাস্ট টেন্সে ছিল, যখন বাইরেও পাস্ট টেন্স ভেতরেও পাস্ট টেন্স, তখন কিন্তু ভেতরের এই পাস্ট টেন্সটা একটা স্টেপ এগিয়ে চলে যায়। ভেতরে সিম্পল পাস্ট টেন্সটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, একটা স্টেপ এগিয়ে গিয়ে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। কিন্তু অপশন বিতে দেখো এখানে ডিড বসানো আছে, এখানে হ্যাড এবং থার্ড ফর্ম বসানো হয়নি, তাই অপশন বি ভুল হচ্ছে। অপশন সিতে দেখো বলছে শি, তারপরে হ্যাড, তারপরে ডু ডিড ডান বসানো হয়েছে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে দিসের বদলে দ্যাট বসানো হয়েছে। সো অপশন সি একদম সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্টোনিম অফ পেসিমিস্ট। পেসিমিস্ট কথাটির অ্যান্টোনিম কি? পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, মানে নেগেটিভিটি। অপশনস আছে থিস্ট, অপটিমিস্ট, ভোকালিস্ট, বিলিভার। বিলিভার মানে যে বিশ্বাস করে কোনো একটা নির্দিষ্ট তত্ত্বে, তাকে বিলিভার বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। ভোকালিস্ট যে গলা দিয়ে কোনো কাজ করে বা গলার রেওয়াজ করে বা গলা দিয়ে তার কাজটা সে প্রকাশ করে কিংবা তার গলার আওয়াজটাকে বেস করে সে কোনো কাজ করে, তখন তাকে ভোকালিস্ট বলা হয়। স্পেশালি সিঙ্গার বা যারা আবৃত্তি করে, ঠিক আছে, এরকম শিল্পীদেরকে ভোকালিস্ট বলতে পারো। এটাও সঠিক উত্তর নয়। থিস্ট, থিস্ট মানে যে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে, হু বিলিভস ইন দি এক্সিস্টেন্স অফ গড, এটাও সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছি অপটিমিস্ট। অপটিমিস্ট মানে হলো আশাবাদী। আশাবাদী মানে যে সবসময় পজিটিভ থিঙ্কিং এ বিশ্বাস করে। সো পেসিমিস্টের অপোজিট হবে অপটিমিস্ট। পেসিমিস্ট হলো নিরাশাবাদী, অপটিমিস্ট হলো আশাবাদী। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, বিং এবল টু পে ওয়ান্স ডেট। যখন কেউ নিজের ধার দেনা শোধ করতে পারে তখন তাকে কি বলা হয়? ডিলেটান্টে, ক্রেডিবল, ডেলিবল, সলভেন্ট। দেখো, ডিলিটান্টে এই কথাটার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার আর্ট সম্পর্কে, ক্রাফট সম্পর্কে, শিল্প সম্বন্ধে একটা তার ইন্টারেস্ট আছে। সে কিন্তু প্রফেশনালি কোনো শিল্পী নয়, কিন্তু তার একটা ইন্টারেস্ট আছে এই শিল্পকর্মের দিকে, তখন তাকে ডিলিটান্টে বলা হয়। এই অপশনটা সঠিক হবে না। ক্রেডিবল মানে যা কিছু বিশ্বাসযোগ্য তাকে ক্রেডিবল বলা হয়, এটাও সঠিক উত্তর নয়। ডেলিবল মানে এমন কিছু যেটা সহজে ডিলিট করা যায়, মুছে ফেলা যায়, এটাও সঠিক উত্তর নয়। অপশন ডিতে বলছে সলভেন্ট।
সলভেন্ট মানে হলো যে নিজের ধার দেনা নিজে শোধ করতে পারে, তখন তাকে সলভেন্ট বলা হয়। যদি এটার উল্টো বলা হবে তাহলে তার আগে আমরা ইন বসাবো, ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে যে নিজের ধার দেনা শোধ করতে পারে না, তখন তাকে ইনসলভেন্ট বলা হয়। বাট এক্ষেত্রে সলভেন্ট হবে রাইট আনসার, অপশন ডি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 5, আ শর্ট জার্নি ফর প্লেজার, ভালো লাগার জন্য বা আরাম লাগছে বলে কোনো শর্ট জার্নিতে যাওয়া হয়, কাছে দূরে মানে খুব কাছে পিঠে কোথাও জার্নি করা হয়, কোথাও ঘুরতে যাওয়া হয়, তাকে কি বলে? হলিডে, স্ট্রোল, এক্সকারশন, স্নাইপার। দেখো হলিডে মানে সবাই জানে ছুটির দিন, স্ট্রোল মানে একটু পায়ে হেঁটে ঘোরাঘুরি করা, এক্সকারশন মানে এটা তোমরা সবাই জানবে কারণ স্কুল থেকে বা কলেজ থেকে অনেকেই তোমরা এক্সকারশনে ঘুরতে গেছো। কাছে পিঠে যখন কোথাও নিয়ে যাওয়া হয় স্কুল থেকে একদিনের ট্যুর, তখন তাকে এক্সকারশন বলা হয়। অপশন সি হবে সঠিক উত্তর। স্নাইপার হচ্ছে পুরোপুরি একটা আলাদা কনটেক্সটে বলা হচ্ছে, স্নাইপার যে কিনা শুট করে, বন্দুকে গুলি করে এবং সে কিন্তু লুকিয়ে লুকিয়ে আততায়ীর মতো গুলি করে, তখন তাকে স্নাইপার বলা হয়। তো এই অপশনটা সঠিক নয়, অপশন সি হবে রাইট আনসার। আর শর্ট জার্নি ফর প্লেজারকে আমরা এক্সকারশন বলবো। কোয়েশ্চেন নাম্বার 6, ইডিয়াম দেওয়া হয়েছে টু বি ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে কি? আমরা যেটাকে ভালো বাংলায় বলি মাটির মানুষ, ডাউন টু আর্থ। অপশন এতে বলছে টু বি আনরিজনেবল, অপশন বি টু বি প্রিটেনশিয়াস, অপশন সি টু বি রিয়েলিস্টিক, অপশন ডি টু বি ইমপ্র্যাকটিক্যাল। দেখো আনরিজনেবল হওয়া মানে যে অযৌক্তিক কাজকর্ম করে বা অযৌক্তিক কথাবার্তা বলে, প্রিটেনশিয়াস মানে খুব ছলচাতুরি করে, ভান ভনিতা করে, ঠিক আছে। রিয়েলিস্টিক মানে সে যেমন তেমনটাই দেখানোর চেষ্টা করে, একদম রিয়েল তার ব্যাপারটা, প্রকৃত অর্থেই সে যেমন তেমনটাই কিন্তু শো করে। এবং অপশন ডিতে বলছে টু বি ইমপ্র্যাকটিক্যাল, খুব অবাস্তব কথাবার্তা বলে। তাহলে ডাউন টু আর্থের সঠিক উত্তর হবে অপশন সি, টু বি রিয়ালিস্টিক, মানে সে যেমনটা তেমনটাই লোককে দেখায়, একদম মাটির মানুষ, সেখানে কোনো ভান ভনিতা নেই। সো অপশন সি হচ্ছে সঠিক, টু বি ডাউন টু আর্থ এই কথাটার মানে হবে টু বি রিয়ালিস্টিক। কোয়েশ্চেন নাম্বার 7, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। কম্পিউটার নেটওয়ার্কস ক্যান ইজিলি প্রেডিক্ট আওয়ার অনলাইন বিহেভিয়ার। কম্পিউটার নেটওয়ার্ক খুব সহজেই আমাদের অনলাইন যে আমরা কাজকর্মগুলো করি তার থেকে আমাদের একটা স্বভাবের চরিত্রের একটা ধারণা করতে পারে, এটা কিন্তু প্রেডিক্ট করতে পারে কম্পিউটার নেটওয়ার্কগুলো। এটাকে অ্যাকচুয়ালি বিগ ডেটা বলা হয়। এনিওয়ে, তো এখানে সাবজেক্ট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, এই সাবজেক্টটা কাজ যেটা করছে ক্যান ইজিলি প্রেডিক্ট, এবং তোমার অবজেক্ট পার্ট হচ্ছে আওয়ার অনলাইন বিহেভিয়ার। তাহলে অবজেক্ট দিয়ে শুরু করবো, আওয়ার অনলাইন বিহেভিয়ার। এবার দেখো এখানে ক্যান আছে মানে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব থাকলে সেটা প্যাসিভ ভয়েসে মোডাল বি হয়ে যাবে, মানে ক্যান বি হয়ে যাবে। কিন্তু অপশন এতে কোথাও ক্যান বি নেই, সুতরাং অপশন এ ভুল হচ্ছে। অপশন বিতে এখানে বি তো আছে কিন্তু ক্যানটা কোথাও নেই, তাই অপশন বিও ভুল হচ্ছে। অপশন সিতে বলছে ওয়াজ ইজিলি, এখানে ওয়াজ বি ভার্ব হবে না, এখানে ক্যান বি হবে। অপশন ডিতে কিন্তু ক্যান বি দেখতে পাচ্ছি, তাহলে অপশন ডি সঠিক হবে, ক্যান বি। তারপর দেখো এই যে প্রেডিক্টেড, প্রেডিক্ট ভার্বের আমরা থার্ড ফর্ম পেলাম প্রেডিক্টেড, তারপর বাই কম্পিউটার নেটওয়ার্কস, সুতরাং অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, দেয়ার ওয়াজ এ ফিউ ড্রপ অফ রেইন, সেখানে বেশ কিছু জলের ফোঁটা ছিল, বৃষ্টির ফোঁটা ছিল। এখানে বলছে দেয়ার ওয়াজ আ ফিউ ড্রপ। দেখো যখন আ ফিউ মানে কিছু সংখ্যক বৃষ্টির ফোঁটার কথা বলছে, তখন কিন্তু এখানে ওয়াজ হবে না, তখন সেখানে প্লুরাল হবে, ওয়্যার হবে। এবং যখন আ ফিউ বলছে, যখন প্লুরাল বলছে, তখন ড্রপ হবে না, তার সাথে ড্রপস হবে, এটাকে প্লুরাল করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে ওয়্যার আর ফিউ ড্রপস, দেয়ার ওয়্যার আর ফিউ ড্রপস অফ রেইন, তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, the government need to adopt a multi-year expenditure outlook while preparing the budget, no error। কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। এখানে বলছে গভর্নমেন্টের উচিত অ্যাডপ্ট করা এমন একটা জিনিসকে গ্রহণ করা, মাল্টি ইয়ার এক্সপেন্ডিচার আউটলুক, যাতে কি হবে অনেকগুলো বছরের এক্সপেন্ডিচার খরচের একটা হিসেব থাকবে, ওয়াইল প্রিপেয়ারিং দি বাজেট, যখন বাজেট তৈরি করবে, এই বিষয়টা মাথায় রাখা উচিত। এখানে ভুলটা কোথায়? ভুল দেখো, দি গভর্নমেন্ট এটা কিন্তু একটা সিঙ্গল এন্টিটি বা সিঙ্গুলার সাবজেক্ট, যখন সিঙ্গুলার সাবজেক্ট থাকছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে যে ভার্বটা বসবে সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, এবং সেটাকে সিঙ্গুলার করতে গেলে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। এখানে নিডের সাথে নিডস হওয়া উচিত ছিল, দ্য গভর্নমেন্ট নিডস টু অ্যাডপ্ট। সো আমরা পার্ট এতে দেখতে পাচ্ছি ভুল, তাই অপশন এ হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, মার্গারেট নোবেল, এখানে প্যারাজাম্বল করা আছে, এই সেন্টেন্সের 4টে পার্ট উল্টো পাল্টা করে দেওয়া আছে, সেই 4টে পার্টকে PQRS কে সঠিকভাবে সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। যে সেন্টেন্সের ফার্স্ট টুকু দেওয়া আছে মার্গারেট নোবেল এবং লাস্ট টুকু দেওয়া আছে টু দি সার্ভিস অফ দি ইন্ডিয়ান পিপল।
মার্গারেট নোবেল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, যাকে আমরা সিস্টার নিবেদিতা বলে থাকি। তো মার্গারেট নোবেল অপশনগুলো দেখো রয়েছে, বিকেম আ ডিসাইপল, একজন শিষ্যা হয়েছিলেন, অব স্বামী বিবেকানন্দ, আর রিমার্কেবল আইরিশ লেডি, যিনি কিনে ছিলেন স্মরণীয় একজন আইরিশ মহিলা, অ্যান্ড ডেডিকেটেড হার লাইফ, এবং তার জীবন উৎসর্গ করেছিলেন। দেখো খুব সুন্দর করে তোমরা যদি একটু খেয়াল করবে, যেখানে বলা হচ্ছে ডেডিকেটেড হার লাইফ, তার জীবনটা উৎসর্গ করেছিল, এখানে কিন্তু তারপরে টু আসার কথা, ডেডিকেটেডের পরে কিন্তু টু আসার কথা। দেখো দেখতে পাচ্ছি সেন্টেন্সের লাস্টে টু দি সার্ভিস অব দি ইন্ডিয়ান পিপল, ভারতবর্ষের লোকেদের সেবা ধর্মে তিনি নিযুক্ত করেছিলেন। তাহলে ডেডিকেটেডের পরে কিন্তু টু দি সার্ভিস এই কথাটা আসবে। তাহলে আমরা কিন্তু সবার লাস্টে এস বসাবো, সবার লাস্টে পিকিউআরএস এর মধ্যে এসটাকে বসাবো সবার লাস্টে। এবার দেখি প্রথমে কি বসবে। সো মার্গারেট নোবেল তিনি কি করলেন, তিনি বলছে আর রিমার্কেবল আইরিশ লেডি। তো মার্গারেট নোবেল সম্পর্কে এখানে একটা ফ্রেজ বলা আছে, রিমার্কেবল আইরিশ লেডি। তাহলে প্রথমে এটা দিয়ে শুরু করব, আর দিয়ে। তো মার্গারেট নোবেলের কথা বলা হলো, আইরিশ লেডির কথা বলা হলো, তারপরে কি আছে, তারপরে বলছে বিকেম আ ডিসাইপল। যখন আমি এই সাবজেক্টটা বলেছি মার্গারেট নোবেল, তারপরে একটা ফ্রেজ বসিয়েছি, কিন্তু আমাকে তো ভার্ব চাই, ভার্বটা হচ্ছে বিকেম আর ডিসাইপল, যে বিকেমটা ভার্ব। তাহলে একজন শিষ্যা হলেন, তারপর আমি পি বসালাম। শিষ্যা হলেন, কার শিষ্যা হলেন? অব স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের শিষ্যা হলেন, তারপর আমি কিউ বসাবো, এবং অ্যান্ড ডেডিকেটেড হার লাইফ টু দি সার্ভিস অফ ইন্ডিয়ান পিপল। তাহলে অর্ডারটা হবে আর পি কিউ এস, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, কনিষ্কা ওয়াজ ইনিশিয়েটেড ড্যাশ বুদ্ধিজম। কনিষ্কা বুদ্ধিজমে কি হয়েছিল? ইনিশিয়েটেড হয়েছিল, দীক্ষিত হয়েছিলেন। তাহলে ইনিশিয়েটেডের পরে কোন প্রিপোজিশন বসবে? টু, ফর, ইনটু, অন। সঠিক উত্তর হবে ইনটু, ইনিশিয়েটেড ইনটু বুদ্ধিজম। কনিষ্কা দীক্ষিত হয়েছিল বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মে। ঠিক আছে, সো ইনটু হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, চুজ রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমায় চুজ করতে হবে। অ্যাবান্ডেন্স, অ্যাক্লেম, অ্যাবসেন্স, অ্যাডভার্টাইজমেন্ট। দেখো অ্যাবান্ডেন্স বানান একদম সঠিক আছে, এটা সঠিক উত্তর নয়। অ্যাক্লেম একদম সঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট সঠিক উত্তর আছে। সঠিক বানান যেখানে নেই সেটা হচ্ছে অপশন সি, অ্যাবসেন্স। এখানে ভুল বানান দেওয়া আছে। অ্যাবসেন্স বানান হবে এ বি এস ই এন সি ই, অ্যাবসেন্স। সো অ্যাবসেন্স বানানটা ভুল আছে, তাই অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে ওয়েটার তোমার সাবজেক্ট, ফিল্ড ভার্ব, দ্য গ্লাসেস এটা হচ্ছে অবজেক্ট। এখন যখন অবজেক্ট দ্য গ্লাসেস দিয়ে আমাকে শুরু করতে হবে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে দেখো অপশন বি আর সিতেই গ্লাসেস আছে, ডিতে বলছে দ্য ওয়েটার। এখন ওয়েটার তো সাবজেক্ট ছিল, তাহলে সাবজেক্টটা কি করে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট থাকছে? এটা কিন্তু ভুল হলো। তাহলে অপশন বিতে দেখো দ্য গ্লাসেস বলছে, অপশন সিতেও গ্লাসেস বলছে। তারপরে অপশন বিতে গ্লাসেসের পরে ফিল্ড মানে মেইন ভার্বের থার্ড ফর্ম বসিয়েছে, এখানে কোথাও কিন্তু কোনো বি ভার্ব বসায়নি, তাই এটা প্যাসিভ ভয়েস হচ্ছে না। অপশন বি ভুল হলো। অপশন সিতে বলছে দ্য গ্লাসেস, তারপরে ওয়্যার বসানো হচ্ছে, যেহেতু সিম্পল পাস্ট টেন্সে আছে তাই বি ভার্বটা কি হবে? ওয়্যার হবে। এখানে গ্লাসেস প্লুরাল নাম্বার, তাই ওয়্যার বসলো। তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিল্ড বসলো, তারপরে উইথ ওয়াটার বাই দি ওয়েটার। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, ইউ সেড টু মি ওয়াই আর ইউ টকিং সো মাচ। তুমি আমাকে বললে কেন তুমি এত কথা বলছো। এখানে দেখো কোয়েশ্চেন করা হয়েছে এবং WH শব্দ রয়েছে সামনে, তার মানে এটা WH কোয়েশ্চেন। সো ইউ সেড টু মি মানে এখানে ইউ আস্কড মি হবে। তারপরে আমরা জানি WH কোয়েশ্চেনের সময় WH শব্দটা বসে যায়, সো এখানে ওয়াই বসবে। খুব ভালো কথা, এই পর্যন্ত প্রত্যেকটা অপশনে কিন্তু ঠিক আছে। এরপরে ওয়াই আর ইউ, ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? ইউ বলতে আমাকে বুঝিয়েছে, সুতরাং আই হয়ে যাবে, কিন্তু অপশন এতে হি বলেছে, তাই অপশন এ ভুল হচ্ছে, আই হবে। এরপরে যখন এই ডিরেক্ট স্পিচটা আমরা দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে আই এর পরে ওয়াজ বসবে, তারপর টকিং সো মাচ হবে। এখানে অপশন সি এবং বি দেখো একই হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, দুটোতেই একই লেখা হয়ে গেছে। সো অপশন বি এবং সি দুটোই একসাথে রাইট হচ্ছে। টাইপে কোথাও একটা ভুল করা উচিত ছিল আমার অপশন বি বা সি এর মধ্যে, এক্সট্রিমলি সরি, দুটো অপশন এক হয়ে গেছে। অপশন ডি, এখানে আই হ্যাড বিন টকিং, এটা তো হবে না, এটা টেন্সে ভুল হচ্ছে, কারণ এখানে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখানে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কোনো দরকার নেই। সুতরাং অপশন বি কিংবা সি দুটোর মধ্যে যে কোনো একটাই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15,
she insisted on she was innocent. সে বারবার করে বলে চললো যে সে একজন ইনোসেন্ট ছিল বা সে নিষ্পাপ। এখানে ইনসিস্টেড অন এই কথাটাকে যদি তুমি ইমপ্রুভ করতে পারবে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন বিতে রয়েছে, চুজ করতে হবে। দেখো ইনসিস্টেড বারবার করে বলে চললো, স্ট্রেস দিয়ে বলে চললো, এরপরে কিন্তু অন হয় না, মানে ইনসিস্ট করা মানে কোনো কিছুর ওপরেই ইনসিস্ট করা হয়। সুতরাং তুমি এখানে ইনসিস্টেড দ্যাট বলবে, সে ইনসিস্টেড, সে বারবার জোর দিয়ে বলল যে সে হয় ইনোসেন্ট, ইনসিস্টেড এর পরে অন বসবে না, এই প্রিপোজিশনটা এখানে বসবে না, তো এই অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, আ ডগ ওয়াজ ড্যাশ বাই আ রানিং বাস। একটা কুকুর চলন্ত বাসের দ্বারা কি হলো? রান ডাউন, রান ওভার, সেট ইন, ফলেন অফ। দেখো রান ডাউন মানে হচ্ছে ছুটে গিয়ে ধরা, রান ওভার মানে চাপা পড়ে যাওয়া, সেট ইন বৃষ্টি শুরু হওয়া, ফলেন অফ খসে পড়া মানে পাতা খসে পড়ে সেই রকম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রান ওভার। দ্য ডগ ওয়াজ রান ওভার, কুকুরটা চাপা দিয়ে দিল, বাসটা এসে কুকুরটাকে চাপা দিয়ে দিল। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, দি ড্যাশ অফ পাপিজ ইজ ফন্ড অফ মিল্ক। পাপিজ মানে কুকুরছানা, কুকুরছানার কি বোঝানো হচ্ছে? দল। এখানে দেখো গ্যাং আছে, লিটার আছে, গ্রুপ আছে, লিটার আছে। দেখো অদ্ভুত, লিটার, LITR, লিটার মানে কিন্তু দুধ, এই যে দুধ মাপার একক মানে তরল পদার্থ মাপার একক আমরা লিটার বলে থাকি। সো এই লিটারটা তো এখানে হবে না, গ্রুপ হবে না, গ্যাং হবে না, সঠিক উত্তর হবে লিটার, LITTER, লিটার। লিটার মানে হচ্ছে একই মায়ের পেট থেকে যখন অনেকগুলো বাচ্চা একই সাথে বেরোচ্ছে, জন্ম নিচ্ছে, তখন তাকে লিটার বলা হয়। সো দ্য লিটার অফ পাপিজ মানে এই কুকুরছানাদের একটা দল। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, দ্য টাইগার ইজ ড্যাশ দ্যান দি ক্যাট। টাইগারটা হয় বিড়ালের থেকে কেমন, কতটা? বলছে এখানে বিগ, বড়, বিগার, বিগেস্ট, মোর বিগার, মানে টাইগারটা হয় বিড়ালের থেকে অনেকটা বড়, সেটা যখন বোঝানো হচ্ছে। এবং এই গ্যাপের পরে ফিল ইন দি মানে ব্ল্যাঙ্কের পরে আমরা দ্যান দেখতে পাচ্ছি, তখন অবভিয়াসলি আমরা জানি এখানে কম্পারেটিভ ডিগ্রি বসবে, আর কম্পারেটিভ ডিগ্রি মানে আমরা এখানে বিগার বসাবো, এই অ্যাডজেক্টিভের সাথে ER যোগ হবে। সো দ্য টাইগার ইজ বিগার দ্যান দি ক্যাট। এখানে দেখো মোর বিগার বলেছে অপশন ডিতে, এখানে বিগারটা অলরেডি কম্পারেটিভ ডিগ্রি, তারপরে আবার মোর বসানো মানে ডাবল কম্পারেটিভ করার কোনো দরকার নেই, তাই অপশন ডি কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট নয়। ওকে, এখানে বিগেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি বসবে না, এখানে বিগ মানে পজিটিভ ডিগ্রিও বসবে না, এখানে কম্পারেটিভ ডিগ্রি বিগার বসবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19, Rama was on cloud 9 when she heard that she had won the lottery. রমা যখন শুনতে পেল যে সে লটারি জিতেছে, সে তখন ক্লাউড 9-এ ছিল। এটার মানে কি? এই ইডিয়ামটার মানে কি? ফ্রাস্ট্রেটেড, ভেরি হ্যাপি, শকড, কনফিউজড। প্রচন্ড হতবুদ্ধি হয়ে গেল, খুব আঘাত পেল, ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, খুব হতাশা হয়ে গেল, নাকি প্রচন্ড খুশি হলো? ডেফিনেটলি কেউ যদি লটারি পায় সে তো খুশি হবেই। সো অন ক্লাউড 9 মানে হচ্ছে অপশন বি, ভেরি হ্যাপি। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, গোল্ডেন রেফার্স টু আ মেটাল। গোল্ডেন বলতে আমরা একটা ধাতু বুঝি, সোনা, বাট প্লেসড বিফোর জুবিলি রেফার্স টু, কিন্তু যদি গোল্ডেনটাকে জুবিলির আগে বসিয়ে দিই মানে গোল্ডেন জুবিলি, তাহলে কি বোঝায়? 50, 100, 25, 60। দেখো 50-কে আমরা বলতে পারি গোল্ডেন জুবিলি, তাই অপশন এ হবে সঠিক উত্তর। 50 হচ্ছে গোল্ডেন জুবিলি, 100-কে আমরা বলি সেন্টিনারি, 25-কে আমরা বলে থাকি সিলভার জুবিলি, 60-কে বলে থাকি আমরা ডায়মন্ড জুবিলি। সো অপশন এ হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু স্কোরটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।